এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। জীবনে প্রথমবারের মতো আজকে আমি যাচ্ছি জাতীয় বৃক্ষ মেলাতে। এটা হচ্ছে ঢাকার আগারগাঁওতে অনুষ্ঠিত হচ্ছে। আর শুরুতেই হচ্ছে ওদের এখানে ঢুকতে আমি এখানে একটা ভ্যান দেখতে পাই, আর এখানে অনেক ধরনের জুটের জিনিসপত্র ছিল। আমার তো এগুলো দেখতে বেশ ভালো লাগে, একটু দেখছিলাম। তার পাশে একটু বেতের অনেক জিনিস ছিল। এখানে লোকটা বলছিল এটা এটা হচ্ছে তাল পাতার পাখা। আমি একটু ধরে ধরে দেখছিলাম যে তাল পাতার পাখাটা বাতাস কেমন হয়। তো তারপর হচ্ছে আমি হাতে একটা পপকর্ন নিয়ে মেলার উদ্দেশ্যে ভেতরের দিকে যাচ্ছিলাম। আর ছুটির দিন ছিল, বেশ মানুষের সমাগমই ছিল। আর পরিবেশটা এত বেশি পরিমাণে ঠান্ডা ছিল যে খুবই ভালো লাগছিল। আর মেলাতে ঢোকার আগে এখানে একটা আনারসের দোকান দেখতে পাই, আর লোকটা বলছিল যে এই আনারসগুলো পাহাড়ি আনারস। আর আমি যেহেতু ডিরেক্ট রাঙামাটি থেকে পাহাড়ি আনারস খেয়েছি, তাই আমি একটু যাচাই করার জন্য বলছি যে আচ্ছা ঠিক আছে, আমাকে একটা আনারস দেন। আর আনারসটা খাওয়ার পর গাইজ আমার এত বেশি ভালো লেগেছে। এটা সত্যি পাহাড়ি আনারসের সেই স্বাদ ছিল যেটা আমি রাঙামাটিতে খেয়েছিলাম। বেশ অনেকটা মিষ্টি ছিল, আর আনারসটা এভাবে মাখিয়ে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, আমরা মেলার খুব কাছাকাছি চলে এসেছি। আর এখানে সবুজ ঘাস দেখে আমার তো আর লোভ সামলাচ্ছে না। আমি সাথে সাথে জুতা খুলে খালি পায়ে ঘাসের উপরে একটু হেঁটে নেই, কারণ খালি পায়ে ঘাসের উপরে হাঁটতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এরপর আমি এখানে একটা পদ্মফুল দেখতে পাই, আর পদ্মফুলকে জীবনে প্রথমবারের মতো এত কাছ থেকে দেখে তো খুব ভালো লাগছিল। আর এখানে বেশ কিছু গাছ দিয়ে ডেকোরেট করা ছিল মেলার একদম গেটের মুখোমুখি। আর তারপরে আমার একটু মন খারাপ হয়ে যায়, কারণ আমার মোবাইল ফোনটা বালুর মধ্যে পড়ে যায় আমার হাত থেকে। তো যাই হোক, এরপরে আমরা মেলার ভিতরে প্রবেশ করি। আর মেলায় ঢুকতে কোনো প্রকার এন্ট্রি ফির প্রয়োজন হয়নি আমাদের। তো প্রবেশ করতে দেখি যে বেশ অনেক মানুষজন এসেছিল। আসলে গাছ প্রেমী এত মানুষ যে হয় দেখে খুব ভালো লাগছিল। আর এই লোকটা হচ্ছে একটা প্লাস্টিকের পাখির ভেতরে পানি দিয়ে সব ধরনের পাখির সাউন্ড করছিল, মনে হচ্ছে যে একেবারে সত্যি সত্যি পাখি ডাকছে। আমি তো বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, শুনছিলাম। আর তারপরে আমি কিন্তু লোকটার কাছ থেকে একটা পাখি কিন্তু পারচেস করি। আর যদিও আমি সেই পাখিটাকে ওনার মতো করে বাজাতে পারিনি, তো যাই হোক, সেই পাখিটার ভিডিও না হয় আপনাদের সাথে অন্য কোনো ব্লগে শেয়ার করব। আর তারপর আমি এখানে এই গাছটা ধরে ধরে দেখছি, গাছটার নাম আমি জানি না। এত এত গাছের মাঝে মানে নিজেকে প্রজাপতি মনে হচ্ছিল, খুবই ভালো লাগছিল। আর একজন গাছপ্রেমী হিসাবে গাছের মেলাতে জীবনের প্রথমবার আপনারা বুঝতে পারছেন আমার ভিতরে কি পরিমাণে এক্সাইটমেন্ট কাজ করছে। এখানে আমি দেখলাম যে খুব সুন্দর একটা কাঠগোলাপ, আর সাদা কাঠগোলাপের পরে এরকম গোলাপি কালার কাঠগোলাপটা আসলে খুবই ভালো লাগছিল, আমি আগে দেখিনি। আর এখানে নানান ধরনের আম দেখেছি আমি, আমগুলো গাছের মধ্যে ঝুলেছিল অনেক বড় বড়। আর এখানে হচ্ছে জাম্বুরা, এমন অনেক ধরনের ফলের গাছ আমি নিজের কাছ থেকে দেখেছি যা আমি আসলে কখনোই দেখিনি। ফলগুলো খাওয়া হয়েছে কিন্তু, আর এই ধরনের গাছের মধ্যে ঝুলে থাকা ফল জীবনে প্রথমবারের মতোই দেখছি, খুবই ভালো লাগছিল। আর এখানে ছিল একটা চায়না ডল, আর এটাকে খুব সুন্দর করে ওরা কিভাবে জানি রেডি করেছে। আমার বাসাতে চায়না ডল আছে। আর এই তো এখানে একটা ফড়িং দেখতে পাই। আসলে গাছপালার মাঝে ফড়িং দেখে তো খুবই ভালো লাগছিল। আর ফড়িংটার খুব কাছে যেতেও একটু পর পর মাথাটাকে টুকটুক করে নাড়াচ্ছিল, কি সুন্দর তাই না? আর এখানে আসতে বেশ অনেকটা বাতাস শুরু হয়, মনে হচ্ছিল যে এখনই বৃষ্টি শুরু হয়ে যাবে, খুবই ভালো লাগছিল। এই আমগুলো আসলে কি নাম আমি ভুলে গিয়েছি, যদিও ওখানে লেখা ছিল, বাট খুব ভালো লাগছিল। মনে হচ্ছে যে আমগুলো একেবারে মানে আর্টিফিশিয়াল, বাট আসলে এগুলো একেবারেই রিয়েল ছিল। তো তারপর ছিল এখানে রামবুটান ফলের গাছ। আমি এই ফলটা খেয়েছি কিন্তু আসলে কখনো এটার গাছ দেখা হয়নি। তো খুব ভালো লাগছিল দেখে। আকাশ কিন্তু তখন একেবারে মেঘলা হয়ে গিয়েছিল, যে কোনো মুহূর্তে ঝুম বৃষ্টি চলে আসবে। তো তারপর এখানে আমরা একটা প্রজেক্ট দেখতে পাই, এখানে জলবায়ু প্রতিরোধের কিছু একটা। তো এখানে আমি লটকন গাছ দেখতে পাই গাইজ। লটকন আমার সবচেয়ে সবচেয়ে পছন্দের ফল। লটকন এভাবে গাছে ঝুলে থাকতে দেখে আমার তো ইচ্ছে করছিল টুক করে একটা খেয়ে ফেলি, যদিও এটা কোনোভাবে ধরা যাবে না বা ছেঁড়া যাবে না। তো তারপরে এখানে একটা ছোট জাতের কাঁঠাল গাছও দেখতে পাই। আর মেলাতে আমি আজকে যতক্ষণই ছিলাম শুধুমাত্র আল্লাহর কাছে বারবার শুক্রিয়া করছিলাম যে তার সৃষ্টি যে এত সুন্দর হয়ে থাকে, আল্লাহর দরবারে আমি লাখো লাখো শুক্রিয়া জানিয়েছিলাম। আর তারপর এখানে একটা লেবু গাছ ছিল, ওই লেবু গাছটার দাম ছিল প্রায় 4,000 টাকা। বাট আমার হাজব্যান্ডের খুবই ভালো লাগে, সেটাকে বারবার বার্গেনিং করছিল, কিন্তু তারা কোনোভাবে বেশি একটা দাম কমাতে চাচ্ছিল না দেখে আমাদের গাছটা নেওয়াও হয়নি। আর আসলে মেলা থেকে এতগুলো গাছ ক্যারি
করে মিরপুর পর্যন্ত নিয়ে আসাটাও আমাদের জন্য খুব হ্যাসেল ছিল, তাই তেমন কোনো গাছই পারচেস করা হয়নি। শুধুমাত্র কিছু ইনডোর প্ল্যান্ট আমি পারচেস করি, কারণ ইনডোর প্ল্যান্ট তো আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আজকের ব্লগটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।